সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। আমরা দেখতে পাচ্ছেন একটা ব্যাংকের বই আছে এবং একটা আধার কার্ড আছে দেখতে পাচ্ছেন। তো এই আধার কার্ড ব্যাংকের বইয়ের সঙ্গে যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু কিছু কিছু সরকারি প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে না, যেমনটা কিন্তু পিএম কিষাণ এবং এই ধরনের বিভিন্ন প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় সরকারের দ্বারা। একটা ব্যাংকে আপনার ডিবিটির লিঙ্ক আছে, সেই ব্যাংকটা কোনো ক্রমে বন্ধ হয়ে গেছে কিংবা আপনি বন্ধ করে দিয়েছেন কিংবা বন্ধ করতে চান, তো তাহলে সেক্ষেত্রে কি হবে, ডিবিটি লিঙ্কটা তো সেই ব্যাংকের সঙ্গে আছে, তাহলে আপনি সরকারি বেনিফিট পাবেন না। সরকারি বেনিফিট পেতে গেলে আপনাকে কিন্তু ডিবিটি লিঙ্কটা অন্য ব্যাংকে করতে হবে। তার জন্য ব্যাংকে যেতে হবে, বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হবে, ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা বাড়িতে বসে কিভাবে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলে আপনারা চাইলে এই কাজটা ইজিলি করতে পারেন। কোনো ডকুমেন্ট আপলোড করার কোনো দরকার নেই, জাস্ট আধার ওটিপির দ্বারা এই কাজটা আপনারা করে নিতে পারবেন। ইজি প্রসেসে আপনারা কিভাবে ব্যাংকের সঙ্গে ডিবিটি ডিলিং কিংবা লিঙ্ক, আপনার যদি ব্যাংকে ও একটা ব্যাংকের সঙ্গে আপনার লিঙ্ক আছে সেটা ডিলিং করে অন্য ব্যাংকের ডিবিটিটা কিভাবে আপনারা লিঙ্ক করবেন আজকের এই ভিডিও দেখে দেবো। সরাসরি চলে যাবে কম্পিউটার স্ক্রিনে, সেখানে গিয়ে ফুল তথ্যটা দেখিয়ে দেবো। সঙ্গে থাকবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এবং প্লিজ আগে থেকে একটা লাইক করে দেবো। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সর্বপ্রথম আপনারা গুগল ব্রাউজারে এখানে টাইপ করে দেবেন NPCI, এন্টার করে দেবেন। দেখতে পাচ্ছেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, NPCI। এই লিঙ্কের উপরে আপনারা ক্লিক করে দেবেন। এই লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর একটা ইন্টারফেস ওপেন হয়ে আসবে, একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কনজিউমার বলে একটা ট্যাব দেওয়া আছে, সেই প্রোডাক্টের পাশে কনজিউমার ট্যাবের উপরে আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে তারপর অনেক ট্যাব আপনারা দেখতে পারবেন। একদম অবশেষে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনাবেল অর্থাৎ BASE, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু প্রসেসিং হবে, জাস্ট ওয়েট করবেন আপনারা। এই সার্ভারটা এইরকম রান করে। তো ওয়েট করার পরে ইন্টারফেসটা এরকম চলে আসবে। সর্বপ্রথম আপনারা দেখে নেবেন যে আধার ম্যাপিং হিস্ট্রিটা। তার আগে আপনারা দেখতে পাচ্ছেন নিচে স্ক্রোল হচ্ছে যে ব্যাংক নামগুলো, এই ব্যাংকের নামগুলো কিন্তু অনলাইনে আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারবেন। সমস্ত ব্যাংকের কিন্তু আপনারা করতে পারবেন না। তো চলুন আমরা সর্বপ্রথম দেখে নেব যে আমাদের কোন ব্যাংকে আধার লিঙ্ক আছে অর্থাৎ ডিবিটি লিঙ্ক আছে। এই আধার ম্যাপিং স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন। এখানে আধার নাম্বার দেবেন। আধার নাম্বার দেওয়ার পরে নিচে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা আপনারা এখানে পুট করে দেবেন। ক্যাপচাটা পুট করে দেওয়ার পরে চেক স্ট্যাটাস একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন সবুজ কালার, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করা মাত্র কিন্তু আপনার আধার লিঙ্ক যে মোবাইলে, ওই মোবাইলে একটা ওটিপি চলে যাবে। এই ওটিপিটা আমাদের এখানে পুট করতে হবে, মনে রাখতে হবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে এই কাজটা আপনারা করতে পারবেন না। তো ওটিপিটা দিয়ে জাস্ট আমি সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবো। সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছি সমস্ত ডিটেলসটা চলে এসছে, আধার নাম্বার চলে এসছে, আপনারা কোন ডেটে রিকোয়েস্ট করছেন, কোন ডেটে কমপ্লিট হচ্ছে এবং অ্যাটলিস্ট কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে সেটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা জেনে নিতে পারলাম যে কীভাবে আমরা ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করবো। এবার যাবো আধার সেটিং অপশানের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে ইয়েস বাটনের উপরে ক্লিক করে দেবো। ইয়েস বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে সর্বপ্রথম আমরা উপরে আধার নাম্বারটা দিয়ে দেবো। তো চলুন আমি আমার আধার নাম্বারটা এখানে পোর্ট করে দেবো সরাসরি। তারপরে রিকোয়েস্ট ফর আধার সিডিং ইয়া ডিসিডিং, অর্থাৎ আপনি লিঙ্ক করতে চান না, যে লিঙ্কটা আছে সেটা আপনি ডিলিং করতে চান, সেক্ষেত্রে আপনারা ডিসিডিংয়ের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো আমরা যেহেতু আজকের আমরা দেখে নিলাম একটা ব্যাংকের লিঙ্ক আছে, আমরা অন্য ব্যাংকের সঙ্গে লিঙ্ক করব, তো সেটিংয়ের উপরে ক্লিক করে দেবো। দেওয়ার পর তিনটে অপশান দেখতে পাচ্ছি ফ্রেশ সেটিং, অর্থাৎ আপনার ব্যাংকে কোনো ধরনের আধার ডিবিটি লিঙ্ক নেই, সেক্ষেত্রে আপনি যদি টোটাল ফ্রেশ করতে চান তো ফ্রেশ সেটিংয়ের উপরে ক্লিক করবেন। তৃতীয় অপশানে একটা মুভমেন্ট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একটা ব্যাংকে ধরুন আপনার SBI ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, আপনার সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে, আপনি ওটা কারেন্ট অ্যাকাউন্টে করতে চান, সেক্ষেত্রে আপনারা 2 নম্বর অপশানের উপরে ক্লিক করে দেবেন, একটা ব্যাংকের একাধিক অ্যাকাউন্ট। এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন ফ্রম অন ব্যাংক দ্য আনাদার ব্যাংক, অর্থাৎ ধরুন আপনার SBI আছে, আপনি PNB করতে চান, তো এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে সর্বপ্রথম আপনাদের যেখানে ব্যাংকটা সর্বপ্রথম আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। আবারও বলছি, সব ব্যাংকে কিন্তু এখানে করা যাচ্ছে না বাড়িতে বসে। যে কটা ব্যাংক এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে যদি আপনার ব্যাংক হয় তাহলে কিন্তু কাজটা হবে। এবারে আমাদেরকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে, যে নাম্বারে আমি ডিবিটি লিঙ্ক করতে চান সেই নাম্বার।
এখানে দিয়ে দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা, তারপর কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন। নিচে দুটো চেকবক্স আছে, ক্লিক করে তারপর চলে যাবেন। তো সর্বপ্রথম আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা পুট করে দেব। আমি যে ব্যাংকের সঙ্গে লিঙ্কটা করতে যাচ্ছি সেই ব্যাংকের সঙ্গে আমি এটা করব। আমার এইচডিএফসি ব্যাংক ছিল, আমি এখন করব ইন্ডিয়ান ব্যাংক। তো ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে মিলিয়ে আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে তবে কিন্তু সাবমিট করবেন, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। তো নিচে দুটো চেকবক্স আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই চেকবক্স দুটো আমাদেরকে ক্লিক করে দেবে, স্ক্রল ডাউন করে চেকবক্স দুটো আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে যে ক্যাপচাটা আপনারা দেখতে পাচ্ছেন, ছোটো হাতে বড় হাতের যে স্মল ক্যাপিটাল যেমন আছে সেই রকম অক্ষরটা আমাদের কিন্তু হুবহু এখানে আমাদেরকে পুট করে দিতে হবে। ইনপুট করে দেওয়ার পরে আপনারা স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। স্ক্রল ডাউন করে নিচে চলে আসার পরে প্রসিড অপশানের উপরে ক্লিক করতে হবে। প্রসিড অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আবার কিন্তু আধার লিঙ্ক মোবাইলে ওটিপি চলে যাবে। তার আগে টার্ম কন্ডিশনটা আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেবো আমরা। এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করে দেওয়ার পরে একটু প্রসেসিং হয়ে আবার কিন্তু মোবাইলে একটা ওটিপি চলে যাবে। তো সেই ওটিপিটা আমাদেরকে এখানে ইনপুট করে সাবমিট করতে হবে। বন্ধুরা আপনাদের বলে দিই, এই পোর্টালটা কিন্তু খুব স্লো চলে, আপনারা টেনশন করবেন না। তো চলো সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পরে এখানে লেখা যাচ্ছে আধার নম্বর অলরেডি ম্যাপড টু এইচডিএফসি ব্যাঙ্ক, প্রেস ওকে টু ইন্ডিয়ান ব্যাঙ্ক ইন আধার মুভমেন্ট টু ইন্ডিয়ান ব্যাঙ্ক রিকোয়ার্ড। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ডিলিং কিন্তু ডিবিডি লিঙ্ক কিন্তু এইচডিএফসি ব্যাংকের সঙ্গে আছে, আপনি কিন্তু করতে চান তো ডেফিনেটলি তো আমি যেটা ওকে অপশানে ক্লিক করে দিলাম। এখানে একটা রেফারেন্স নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে জেনারেট হয়ে গেছে। তো এখানে আপনাদের একটা কথা বলে দিই, এই কাজটা করতে করতে এরর মেসেজ আসতে পারে আপনাদের। এরর মেসেজ আসবে, আপনারা ওকে করবেন। এরর মেসেজ আসা মানে এই নয় যে আপনার কাজটা হলো না, কারণ আমি এক্সপিরিয়েন্সে বলছি, আমি 1 তারিখে করেছি, আমার এইরকম প্রবলেম হয়েছিল, তারপরে কিন্তু আমি ভিডিওটা আপলোড করছি কনফার্মেশন নিয়ে। এইরকম এরর মেসেজ আসলেও কিন্তু কোনো প্রবলেম হবে না। আমি 2 তারিখে চেক করার পরে কিন্তু আমার অলরেডি কিন্তু ডিবিডি লিঙ্কটা কিন্তু ডিলিং হয়ে নতুন ব্যাংক যেটা আমি লিঙ্ক করেছি সেটা চলে এসছে। তো আপনারা ঘাবড়াবেন না, এইভাবে আপনারা কাজটা ইজিলি করতে পারবেন। এরর মেসেজ আসলেও কোনো প্রবলেম হবে না। ওকে, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।